এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি এগোবে, তার যত উন্নতি হবে, তত বেশি করে পৃথিবীর বিভিন্ন ধর্মের যে কোর ভ্যালুজ, যে কোর টিচিংস, সেগুলো তত বেশি প্রাসঙ্গিক বা রেলিভেন্ট হয়ে উঠবে। ধর্ম এবং বিজ্ঞান যত দূরে ছিল তত কাছে আগামী দিনে আসবে, অলরেডি আসছে। পশ্চিমী দেশের সচেতন মানুষ বুঝছেন, আমরা এখনো। যাই হোক, একটা উদাহরণ, এখন আজকে যে কোনো বাচ্চা ছেলেও যে কোনো এআই টুলস ব্যবহার করে খুব সহজে ফেক ভিডিও, ফেক ওয়েবসাইট, ফেক ছবি, যে কোনো মানুষের যে কোনো কিছুর বানিয়ে ফেলতে পারে অবলীলায়। এতে কি হচ্ছে? ধরুন এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের যে আবেগ, তাকে আঘাত করে একটা ফেক ভিডিও বানালো। যারা আহত হলেন, মর্মাহত হলেন, তারা গিয়ে দিলেন আগুন লাগিয়ে, দিলেন বোম মেরে। অ্যামাজনের মতো অবিকল একটা আমি নকল ওয়েবসাইট বানিয়ে সেখানে 80% ডিসকাউন্টে একটা প্রোডাক্ট দিচ্ছি করে দিলাম, লোভে পড়ে ইম্পালসিভ বাইং করে ফেললেন। এর সাথে ধর্মীয় শিক্ষার কি যোগাযোগ? গীতায় একটা কথা আছে, স্থিতধি, স্থির, স্টেডি, ধি, ইন্টালেক্ট। এই স্থিতধি হওয়ার বা যে কোনো আবেগে ভেসে না গিয়ে স্থির থেকে বিবেচনা করার যে অভ্যাস, সেটা যেহেতু আমরা করিনি, তার জন্য যা খেসারত দেওয়ার সেটা আমাদের এখন দিতে হবে। ইংলিশে একটা কথা আছে না, যে হি হু ডাজন্ট লার্ন ফ্রম দ্য পাস্ট উইল বি পানিশড বাই দ্য ফিউচার। সেই পানিশমেন্ট আসছে। এই ব্যাপারে কিছু করার জন্যই ভিডিও সিরিজ অন্যরকম একটা শুরু করছি। যদি মনে হয় কাজের কাজ কিছু হচ্ছে, তাহলে সাথে থাকবেন। নতুবা মিয়া খালিফা।